ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহিনী আর তোমরা দেখছো সোলো ইন ভিয়েতনাম সিরিজ। এই এপিসোডটা ভিয়েতনাম সিরিজের লাস্ট ভিডিও, আর এইটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি আজকে তোমাদের নিয়ে যাচ্ছি ভিয়েতনামে আমার ফেভারিট জায়গায়। কোথায় সেটা একটু পরে বলছি। তোমরা যদি এই সিরিজের আগের এপিসোডগুলো না দেখে থাকো প্লিজ দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর দেরি না করে আমার ফেভারিট জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। আমি পৌঁছে গেছি হয়ে আনে, তো আমি হোটেলেও চেক ইন করে গেছি। তোমাদের চট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছে তো দরজাটা, ঢুকেই একটা এরকম ফুল লেন্থ মিরর আছে, উইচ ইজ অলসো দ্য স্লাইডিং ডোর টু দ্য ওয়াশরুম। তো স্লাইডেড, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা কিউট সা বেসিন অ্যান্ড এরিয়া আছে, ড্রায়ার আছে, টয়লেট্রিজ সবই আছে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, রাইট? ভেরি কিউট। তো তারপরে বেরিয়ে গেলাম, বেরিয়ে এসে এখানে আছে হচ্ছে একটা টি কফি কর্নার, এখানে নিচে স্টুল আছে বসার জন্য, কেটল আছে। এটা হচ্ছে এখানে জাস্ট হ্যাং করে জামা কাপড় রাখতে পারো। নিচে ফ্রিজ আছে, এখানে লকার, বেডসাইড টেবিল, ল্যাম্প, এখানে আছে সুন্দর টিভি, ফ্যান আছে, অলসো এয়ার কন্ডিশনার। আর এটা হচ্ছে ভিউ। দ্য বেস্ট পার্ট ইজ দ্য ব্যালকনি, সেখানে আমি যাবো এখন। তো বেরিয়ে ফার্স্টে একটা এরকম জায়গা আছে, রাইট, এরকম সাজানো, অ্যান্ড হিয়ার ইউ হ্যাভ দ্য প্লেস টু সেট অ্যান্ড চিল। আর এটা হচ্ছে কমপ্লিট সুন্দর একটা ভিউ। তো এই হচ্ছে কিউট হোমস্টেটা, আর এর সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড, বাট ইটস মেড টু অর্ডার, তো কোনো বুফে না। তো এই ছিল রুম ট্যুর। আমি একটু রেস্ট নেওয়ার পরে আমি বেরোবো। আজকে কি করব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। হোটেলটা একদম সেন্ট্রালি লোকেটেড, তার ফলে একটু হেঁটেই তুমি পেয়ে যাবে বিভিন্ন দোকান, বিভিন্ন খাবার জায়গায়, এভরিথিং। হোটেলটার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। লাঞ্চের জন্য চলে গেছিলাম বানমি কুইনে। সেখানকার বানমি প্রচণ্ড ফেমাস। ভিয়েতনামের অনেক জায়গায় বানমি পাওয়া যায়, তোমরা এর আগে দেখেছো আমি হানয়েও বানমি খেয়েছি, কিন্তু হই আনের বানমি অন্যরকম ফেমাস। তো যদি তোমরা হই আনে থাকো, বানমি খেতেই হবে। হই আনে আমি এক্সপ্লোর একটু অন্যরকমভাবে করেছিলাম। বিভিন্ন জায়গায় তো গেছিলামই, তার সঙ্গে সঙ্গে এই একটা ক্লাসেও জয়েন করেছিলাম। এটা ছিল ল্যান্টার্ন মেকিং ক্লাস। হই আনকে সিটি অফ ল্যান্টার্নসও বলা হয়, তাই আমি এই একটা ক্লাস জয়েন করি। এখানে আমরা নিজেদের মতো পেপারস বা কাপড় যাই বলো না কেন, সেগুলো চুজ করে নিজেদের মতো ল্যান্টার্ন বানিয়েছিলাম। আর সেই ল্যান্টার্নটা আমরা কিন্তু বাড়িতেও নিয়ে এসেছিলাম। তো তোমাদের কাছে যদি টাইম থাকে, তোমরা কিন্তু একটা এরকম ল্যান্টার্ন ক্লাসে জয়েন করতেই পারো। অনেকের সঙ্গে আলাপ হবে, আর একটা বেশ মজার এক্সপিরিয়েন্স। এই ল্যান্টার্নটা আমি বানিয়েছিলাম, আর অবশ্যই তার সাথে ছবি তো তুলতেই হবে। হই আন একটা শহর নয়, মনে হয়
যেন শরতের সন্ধেবেলাকে কেউ রং তুলির ছন্দে একটা গল্প বানিয়েছে। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রাস্তাগুলো পুরনো হলুদ দেয়াল, ছোট ছোট দোকান আর ঝুলন্ত রঙিন ল্যান্টার্ন, সব কিছু একটা টাইমলেস ক্যানভাস। হই আনে কিন্তু প্রচুর টেলার শপ দেখবে, আর হই আন কাস্টমাইজ টেলারিং শপগুলোর জন্যও খুব ফেমাস। এরা খুব তাড়াতাড়ি ডেলিভারও করে। অনেকেই কিন্তু এখান থেকে স্যুট, ড্রেসেস এটসেট্রা বানায়। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু এখান থেকে কাস্টমাইজ টেলারিং স্যুট, ড্রেসেস এগুলোও বানাতে পারো। দামও কিন্তু যথেষ্টই রিজনেবল। হই আন ওল্ড টাউনে যখন তুমি পৌঁছবে, হার্ট অফ হই আন ওল্ড টাউনে এই নদীটা বয়ে যায়। এই নদীটার নাম হচ্ছে থু বন রিভার। হই আনে বিকেলের সময় একটা অন্যরকম সৌন্দর্য, আর রাতে এর সৌন্দর্যটা পুরো অন্যরকম। যেন প্রত্যেকটা টাইমে এই শহরটা নিজেকে অন্যভাবে গড়ে তোলে। তোমাদেরকে সেই ফুটেজও আমি দেখাবো। তার আগে এই বিকেলের কিছু শটস এনজয় করো। সন্ধে নামার আগে রঙিন ল্যান্টার্নগুলো এক এক করে জ্বলতে শুরু করে। শহরটা যেন নতুন করে নিজেকে সাজিয়ে নেয় একটা ম্যাজিক্যাল ইভিনিংয়ের জন্য। এখানেই শুরু হয় হই আনের এক রোম্যান্টিক রাত। রাত আস্তে আস্তে ঝরে পড়ে হই আনের উপর। আকাশ হয়ে ওঠে গভীর নীল, আর থুবন নদীর জল সেটা আলোর রং তুলির মতো ল্যান্টার্নের ছায়ায় জ্বলে ওঠে। নৌকায় 2 জন, 3 জন, 4 জন করে লোক বসে আছে। কেউ প্রেমে, কেউ প্রথমবারের ছন্দে, কেউ নিজেকে নিয়ে। নৌকা ভেসে চলে যায়, আর শহর সে থাকে চুপচাপ এক পাশে। সব গল্পের মতন এই গল্পটাও প্রকৃত মনে হয়। এই রাত, এই নদী, এই ভেসে যাওয়া প্রদীপগুলো যেন একটা অভিজ্ঞতা নয়, একটা স্মৃতি হয়ে যায়, যেটা বছরের পর বছর চোখ বন্ধ করলেই মনে পড়ে। ডিনারে খেয়েছিলাম হই আনের ফেমাস কাওলাও। কাওলাও হচ্ছে রাইস নুডলস, তার সাথে থাকে সাকিউলেন্ট পোর্ক, চিপস আর স্যালাড। দারুণ খেতে।
হইয়ানে আসলে কাওলাও ট্রাই করো। ওল্ড টাউনে এত ছোট ছোট দোকান আর সেখানকার বিভিন্ন রকম খাবার টেস্ট না করে থাকাই যাচ্ছিল না। এরপরে আমি ট্রাই করেছিলাম অক্টোপাস। ভিয়েতনামে আমি অক্টোপাস ফার্স্ট টাইম ট্রাই করি, আর সত্যি কথা বলতে দারুণ লেগেছিল খেতে। ওরা তোমার সামনেই অক্টোপাসটাকে স্টার ফ্রাই করে দেবে, আর খুব খুব টেস্টি। তো যদি তোমাদের কারোর ইচ্ছা হয় এখান থেকে অক্টোপাস ট্রাই করতেই পারো। এরপরে একটু ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, তাই ট্রাই করেছিলাম ভিয়েতনামের ফেমাস চে। চে বানানো হয় কোকোনাট মিল্কের মধ্যে বিনস, জেলি, আইস, নাটস এইসব দিয়ে। সত্যি খুব রিফ্রেশিং আর বেশ ভালো খেতে, আর মিষ্টিটাও কম, তো যথেষ্টই ভালো লেগেছিল খেতে। আর একটা খুব ফ্রেশ টেস্ট আছে চেয়ের মধ্যে। তারপরে হাঁটতে হাঁটতে এই দোকানটাতে দেখি ওরা একটা বেকড কোকোনাট কেক বানাচ্ছে, আর একদম গরম গরম, আর গন্ধটা এত টেম্পটিং, ইচ্ছা করলো একটা খেয়েই দেখি। আর সত্যিই দারুণ খেতে ছিল, একদম ফ্রেশ গরম তোমার সামনে বানিয়ে দিচ্ছে, সত্যিই দারুণ। হইয়ানের স্ট্রিটসে হাঁটতে হাঁটতে এইসব খাবার খেতে খেতে একটা অন্যরকম দারুণ অভিজ্ঞতা হয়েছিল। রাত আরেকটু বাড়লে লোকেরা ঝুঁকে ঝুঁকে ছোট রঙিন প্রদীপ নদীর উপরে ছেড়ে দেয়। তারা বলে এই প্রদীপের সাথে সাথে একটা ইচ্ছে চলে যায় জলে, গোপন স্রোতে। আমারও একটু কিছু ছিল মনে, কিছু চোখ বন্ধ করে চাওয়া, যদি একটু ছুঁয়ে যায় নদীর শান্ততার মতো কোনো বিষণ্ণতাকে। হইয়ানের এই রাত, এই নদী, এই আলো চিরদিন মনে থাকার মতো একটা অভিজ্ঞতা। সকালে উঠে চলে যাই নিচে ব্রেকফাস্ট করতে। আগেই বলেছি ব্রেকফাস্ট মেড টু অর্ডার, কোনো বুফে না। তাই ওদের একটা সেট মেনু থাকে, সেখান থেকে চুজ করতে হয় যে তুমি কোনটা খাবে, আর সেই বেসিসে ওরা খাবার বানিয়ে দেয়। আমি নিয়েছিলাম বানমি আর ভিয়েতনামিজ কফি। ভিয়েতনামিজ কফির একটা স্পেশাল ব্যাপার হচ্ছে দুধের জায়গায় কনডেন্সড মিল্ক ইউজ করা হয়। ব্যাপারটা খেতে খুবই টেস্টি, আর কোনো একটা কারণে খুব একটা বেশি মিষ্টিও কিন্তু লাগে না জিনিসটা। হইয়ানের প্রত্যেকটা রাস্তা খুব এস্থেটিক। রাস্তা দিয়ে হাঁটবো আর না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, রাস্তা ভালো হলেও গরমটা বেশ ছিল, তাই কিছুক্ষণ হাঁটার পর মনে হলো একটা কোনো কফি শপে বসে আরেক কাপ কফি খাওয়া যাক। আর ভিয়েতনামের কফি তো জাস্ট দুর্ধর্ষ। তো এখানে আমি অর্ডার করেছিলাম একটা আইসড কফি উইথ কোকোনাট মিল্ক অ্যান্ড আ স্কুপ অফ ভ্যানিলা আইসক্রিম। দারুণ খেতে ছিল। আমার কাছে কোনো একটা নতুন জায়গায় বেড়াতে গিয়ে নতুন জায়গা দেখা যতটা ইম্পর্ট্যান্ট, ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট সেখানকার খাবার খাওয়া। কারণ আমার মনে হয় সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সপিরিয়েন্স সেই জায়গাটাকে এনজয় করার জন্য। ইউনিক ফুড টু ট্রাই ইন হইয়ান সার্চ করার সময় আমি জানতে পারি এসপ্রেসো স্টেশন ক্যাফের ব্যাপারে, যেখানে পাওয়া যায় ডার্ক সোল এসপ্রেসো। এখানে কিন্তু কোনো কালার কিচ্ছু মিক্স করা হয়নি। বেসিক্যালি এখানে অ্যাড করা হয় অ্যাক্টিভেটেড চারকোল, যেটা একটা থেকে একটা সাটল আর্দি টেস্ট দেয়, বেশ ডিফারেন্ট খেতে। তোমরা যারা ফুড শো, টিএলসি এগুলো দেখো, তারা নিশ্চয়ই অ্যান্থনি বর্ডেনের নাম শুনেছ।
আর অ্যান্থনি বর্ডেনের নাম শুনতেই যেটা প্রথম মনে পড়ে, নো রিজার্ভেশনস। তো নো রিজার্ভেশনস শোয়ে অ্যান্থনি বর্ডেন এই দোকানটা, এই ছোট্ট দোকানটা হইয়ানের বানমি ফংয়ে এসছিলেন, আর উনি বানমি খেয়ে বলেছিলেন, দিস ইজ সিম্ফনি ইন আ স্যান্ডউইচ। আর অবশ্যই হইয়ানে গিয়ে আমাকে এইটা তো ট্রাই করতেই হবে। এই রেস্টুরেন্টে অ্যান্থনি বর্ডেনের ছবি আছে, প্লাস মেনুতে লেখা আছে অ্যান্থনিস ফেভারিট বা অ্যান্থনিস অর্ডার। আর অবভিয়াসলি আমি ওই বানমিটাই অর্ডার করেছি। রেস্টুরেন্টের বাইরে থাকে প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি জায়গা পেয়েছিলাম। আর সত্যি দুর্ধর্ষ খেতে, বেস্ট বানমি আই হ্যাভ ট্রাইড ইন ভিয়েতনাম, হ্যান্ডস ডাউন। লাঞ্চের পরে আমি চলে গেছিলাম আরেকটা ক্লাসে। এবারে ছিল কফি মেকিং ক্লাস। আর অবশ্যই আমি যেখানে কফির এত ভক্ত, ভিয়েতনামে গিয়ে কফি বানানোর কিছু টেকনিক তো শিখতেই হতো। প্রথমে আমরা বানিয়েছিলাম ড্রিপ কফি, which is basically an espresso, followed by Vietnamese coffee, followed by egg coffee, আর সবার শেষে কোকোনাট কফি। তোমাদের সাথে সেই ক্লাসের কিছু জিনিস শেয়ার করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই সব ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের লেগেছিল ক্লাসে, সব ওরাই প্রোভাইড করেছিল। আর এজ এ পার্টিং গিফট ওরা আমাদের একটা ছোট্ট সুভেনিয়ারও দিয়েছিল। Do like the circle better, guys. If you not do like the circle, your coffee very boring. Be careful. Do like the circle. এই কফি মেকিং ক্লাসেও গিয়ে আবার অনেকের সাথে আলাপ হয়েছিল। একজন প্রফেসর ছিলেন ক্যানাডার থেকে, দুজন স্টুডেন্টস ছিল বিভিন্ন জায়গার থেকে, মানে প্রচুর লোক ছিল। তাদের সাথে অনেক কথা হলো। উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট কফি। তো মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, আমরা যে 4 ধরনের কফি বানিয়েছিলাম সেগুলো অবভিয়াসলি ওই 4 কাপ কফি আমরা ফ্রিতে খেলামও। আর এই ক্লাসটার কস্ট পড়েছিল আমার 1200 রুপিস। আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আমি বুক করেছিলাম ক্লুক থেকে, তো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান বুক দিস ট্যুর। আমার তো খুবই ভালো একটা টাইম কেটেছিল এখানে। So much better than Thailand. No, here's the capital. Yeah, but happy cow. Happy cow. I always forget. I'm going to you open the whole thing. You go all of them into the middle. We had the milk tea. Milk tea. What is the fresh milk? Fresh milk. কফি ক্লাস থেকে বেরিয়ে চলে গেছিলাম হইয়ান ওল্ড টাউনের হার্টে, মানে থু বন নদীর তীরে। বসে দেখছিলাম নৌকাগুলোর যাওয়া আসা, লোকের কোলাহল। দেখতে দেখতে ভিয়েতনামের সময় ফুরিয়ে আসলো। এই শেষ সন্ধেটা আমি এই তীরে বসে কাটিয়ে দিয়েছিলাম, আশেপাশের লোকজন দেখতে দেখতে, ভিয়েতনামের শেষ পারের মতো কিছু খাবার খেতে খেতে।
এই শেষ দিনে কিন্তু একটু বৃষ্টিও হয়েছিল, হয়তো আমাকে বিদায় জানানোর জন্য, কে বলতে পারে। যাই হোক, এইখানেই শেষ হচ্ছে সোলো ইন ভিয়েতনাম সিরিজ। আশা করছি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরেকটা ভিডিও আসতে চলেছে যেখানে আমি তোমাদেরকে ভিয়েতনাম কী করে প্ল্যান করবে, ভিয়েতনামের সব ডিটেলস, আইটিনারি কী রাখতে পারো, কারেন্সি, ভিসা এটসেট্রা সব কম্বাইন করে আমি খুব শিগগিরই ভিয়েতনামের A to Z তোমাদেরকে জানাবো। আর সামনের সপ্তাহে শুরু হচ্ছে আরেকটা নতুন সিরিজ, সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাব নতুন এক দেশে। টিল দেন সবাই ভালো থেকো, ভালো রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।